নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি জিনিস? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে জানবো আমরা যে কোম্পানিটা সম্পর্কে, যে কোম্পানিটা কি করে, কি কাজ করে, শেয়ার প্রাইসের দাম কত, লাস্ট কয়েক বছর ধরে কেমন হারে বেড়েছে কমেছে, কি হারে প্রফিট করছে, কি হারে সেলস বৃদ্ধি পাচ্ছে, কাদের কাদের কাছে কোম্পানিটার শেয়ার আছে এবং তারা কি হারে শেয়ারের পরিমাণ বাড়াচ্ছে কমাচ্ছে, বা কোম্পানিটা কি হারে আমাদের রিটার্ন দিচ্ছে, এই সমস্ত কিছু আমরা আজকে শিখব। তবে এটা খুবই বেসিক ভিডিও, কারণ যাতে সাধারণ মানুষ খুব সহজেই তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করতে পারে, তাদের জন্য এই ভিডিওটা। তা চলুন দেখে নেওয়া যাক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তা আমরা আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য একটা ওয়েবসাইট খুলেছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে স্কিনার.in। এটা একটা খুব প্রচলিত ওয়েবসাইট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য, এবং বাজারে আরও অনেক ওয়েবসাইট আছে। এখানে দেখতে পাবেন একটা সার্চ ফর এ কোম্পানি, এখানে একটা টেক্সট বক্স আছে ইনপুট দেওয়ার জন্য। আমরা এখানে শেয়ারের নাম লিখতে পারি, যে কোনো শেয়ার। ধরুন আমরা টাটার একটা শেয়ার, টাটা মোটরস। টাটা মোটরস আপনারা সবাই জানেন, টাটা গাড়ি তৈরি করে। আমরা এখানে সার্চ করলাম, সাথে সাথে টাটা মোটরসের ডিটেলসটা এখানে চলে আসলো। শেয়ারটার নাম হচ্ছে টাটা মোটরস। এখনকার প্রাইস হচ্ছে 1098 টাকা। এই আগের দিন 3.39% বেড়েছে। এখানে দেখতে হবে অ্যাবাউট, মানে কোম্পানিটা কি করে সেই ডিটেলসটা এখানে লেখা থাকে। এই দেখুন, টাটা মোটরস গ্রুপ ইজ এ লিডিং গ্লোবাল অটোমোবাইল ম্যানুফ্যাকচার। ঠিক আছে, এই বিভিন্ন জিনিস কার পার্টস তৈরি করে, ট্রাক তৈরি করে, বিভিন্ন লেখা আছে। কোন কোন দেশে বিজনেস আছে সব লেখা আছে। কোন কোম্পানি কিনেছে সব লেখা আছে। এই ডিটেলসটা পড়লে কোম্পানি সম্পর্কে জানা যাবে। আর এখানে কি আছে, এইদিকে আছে মার্কেট ক্যাপিটাল, কত ভ্যালু কোম্পানিটার, কারেন্ট প্রাইস, হাই লো, কত টাকা সব থেকে বেশি গেছে, কত টাকা কম। এখানে প্রচুর জিনিস আছে। এইগুলো জানতে গেলে আমাদের আরও ডিটেলসে জানতে হবে আস্তে আস্তে। তো আমরা এত জিনিস এখন শিখবো না, আমরা বেসিক জিনিস দেখবো এখানে। ঠিক আছে, এবার নিচের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। দেখুন, এটা একটা গ্রাফ হচ্ছে যে 1 মাসেরও দেখতে পারি, 6 মাসেরও দেখতে পারি। আমরা 1 বছরের গ্রাফ দেখি, যে 1 বছর আগে সেপ্টেম্বরে এখানে দাম ছিল 609 টাকা, আর এখন এর দাম 1098। মোটামুটি 1 বছরের মধ্যে, 1 বছর একটু বেশি, এটার দাম প্রায় ডবল হয়ে গেছে। আমরা যদি 5 বছরের দেখি, 5 বছর আগে 2020-তে দাম ছিল, দেখুন এই 80-82 টাকার কাছে দাম ছিল, সেখান থেকে হয়ে গেছে মোটামুটি 1100 টাকা। তাহলে ভাবুন, আপনার 2020 থেকে এখন 2024, মানে মোটামুটি 4.5 বছরে এইটা হয়ে গেছে 12-13 গুণ, 12-13 গুণ হয়ে গেছে এই স্টকটা। এবার আরও নিচের দিকে যাক, আর কি আছে। ক্রস, মানে কি কি ভালো দিক আছে কোম্পানির। কোম্পানি হ্যাজ রিডিউস ডিভেঞ্চার, মানে কোম্পানির লোন কমাচ্ছে। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট 93% CAGR ওভার লাস্ট 5 ইয়ার্স। মানে কোম্পানি CAGR মানে হচ্ছে প্রতি বছরের প্রফিট গ্রোথ।
সেটা হচ্ছে 93%, মানে প্রতি বছর কোম্পানি গুড প্রফিট করছে। কনস মানে কি কি খারাপ দিক আছে, স্টক ট্রেডিং 4.0 টাইম ইটস বুক ভ্যালু, মানে কোম্পানির যে ভ্যালুয়েশন তার থেকে 4.30 টাইমসে ও ট্রেডিং হচ্ছে, মানে কোম্পানির শেয়ার বেচাকেনা চলছে। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এবার আমরা আরেকটু নিচের দিকে যাই। দেখুন এখানে হচ্ছে পিআর কম্পারিজন। পিআর কম্পারিজন মানে হচ্ছে এই টাটা মোটরসের মতো আরও কি কি কোম্পানি আছে, মানে এর কম্পিটিটর। দেখ অশোক লেল্যান্ড আছে, টাটা মোটরস ডিভিআর আছে যারা পার্টসপত্র তৈরি করে, ওলেকট্রা গ্রিনটেক আছে বাস তৈরি করে, ফোর্স মোটর আছে, এসএমএল ইসুজু আছে। তাহলে এইগুলো হচ্ছে টাটা মোটরসের কম্পিটিটর, এবং এর ডিটেলস আমরা এখানে দেখতে পাবো সমস্ত। যে সিএমপি মানে হচ্ছে কারেন্ট ভ্যালু, 52 উইক হাই কি ছিল, ওয়াল টাইম হাই কত, ডাউন কত পার্সেন্ট, মার্কেট ক্যাপ কত, এরকম সব জিনিস আমরা কম্পিউটার যারা আছে তাদের ডিটেলসটা দেখতে পাবো। আর নিচে যে এবার হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি কি রেজাল্ট করছে ধরুন একটু অ্যানালাইসিস করা যাক। দেখুন যদি নেট প্রফিট দেখি 2021-এ 4,450 কোটি টাকা লস, তো এখানেও লস আস্তে আস্তে কমছে, তার মানে কোম্পানিটা ভালোর দিকে যাচ্ছে। এখানে একটা বড় লস, এখানে কমে গেছে লস। এবার দেখুন ডিসেম্বর 2022 থেকে প্রফিট হওয়া শুরু করেছে, 3,000 কোটি, 5,400 কোটি, 3,000 কোটি, 3,800 কোটি, 7,000। তার মানে কি কোম্পানিটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার আরেকটু নিচের দিকে যাওয়া যাক কি আছে দেখি। এখানটা খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানটা আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ডিং সেল গ্রোথ, মানে কেমন করে সেল গ্রোথ হচ্ছে। আমরা যদি দেখি 3 ইয়ার্স 10 ইয়ার্সে 7%, 5 ইয়ার্সে 8%, 3 ইয়ার্সে 21%, মানে সেল কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। প্রফিট গ্রোথ, কোম্পানির কেমন প্রফিট পাচ্ছে দেখুন, লাফিয়ে লাফিয়ে প্রফিট পাচ্ছে। 10 ইয়ার্সে 8, 5 ইয়ার্সে 93, 3 ইয়ার্সে 128। স্টক প্রাইস সিএজিআর, মানে ইয়ারলি কেমন হারে স্টকের প্রাইস বাড়ছে। দেখুন স্টকের প্রাইসও খুব দ্রুত হারে বাড়ছে। রিটার্ন অন ইকুইটি, মানে শেয়ারের প্রাইস যে আমরা শেয়ারটা কিনছি তাতে কেমন রিটার্ন দিচ্ছে। 10 বছরে 9%, কেউ 10 বছর যদি হোল্ড করে থাকে এই শেয়ারটা, সে 9% পেয়েছে, 5 ইয়ার্সে পেয়েছে 6%, আর 3 ইয়ারে পেয়েছে 15%, আর লাস্ট ইয়ার পেয়েছে 49%, কারণ লাস্টের দিকে আমরা দেখেছি শেয়ারের দামটা খুব দ্রুত হারে বেড়েছে। এবার হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট হচ্ছে কোম্পানির বিভিন্ন অ্যাসেট আছে, যে লোন আছে, বিভিন্ন ফিক্সড অ্যাসেট, যন্ত্রপাতি, মেশিনারি, জায়গা জমি, ঠিক আছে, ইনভেস্টমেন্ট, বিভিন্ন কিছু আছে। এবার অ্যাসেটটা কি বাড়ছে দিন দিন না কমে যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে, কারণ অনেক কোম্পানি অ্যাসেট বিক্রি করে দেয়, তখন আস্তে আস্তে অ্যাসেট কমে যায়। দেখুন অ্যাসেট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তার মানে এটাও একটা পজিটিভ দিক। শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ শেয়ার হোল্ডিং এর প্যাটার্নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কার কাছে কতটা পরিমাণ শেয়ার আছে। তা দেখে নেওয়া যাক এক করে। প্রোমোটার কি জিনিস? প্রোমোটার হচ্ছে যে কোম্পানির নিজস্ব কতটা পরিমাণ শেয়ার আছে সেটা জানার জন্য। প্রোমোটার মোটামুটি 40%-এর উপরে হওয়া উচিত, তাহলে আমরা বুঝতে পারবো যে কোম্পানির কাছে স্ট্রং হোল্ডিং আছে এবং তারা ডিসিশন নিতে পারে।
যে কি করা উচিত কোম্পানিটা সম্পর্কে। এফআইআই, এফআই হচ্ছে ফরেন ইনভেস্টর, মানে বিদেশের ইনভেস্টর কতটা এতে ইনভলভ আছে। যদি বিদেশি ইনভেস্টররা ধীরে ধীরে তাদের পরিমাণ, স্টকের পরিমাণ বাড়ায়, তাহলে বুঝতে হবে কোনো নিশ্চয়ই পজিটিভ কিছু আছে এর মধ্যে। ডিআইআই, ডিআইআই হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টর, মানে ইন্ডিয়ান ইনভেস্টররা কেমন ইনভেস্ট করেছে, গভর্নমেন্ট ইনভেস্টর আছে কিনা, পাবলিক হচ্ছে আমরা নিজেরা, মানে সাধারণ পাবলিক কত পার্সেন্ট আছে। তা দেখুন এখানে প্রোমোটার আছে 46%, খুব ভালো কথা। এফআই আছে, খুব ভালো কথা। ডিআই আছে, খুব ভালো কথা। গভর্নমেন্ট আছে, ভালো কথা। পাবলিক 26%, তার মানে শেয়ারটা খুবই স্ট্রং একটা। এবং দেখুন প্রোমোটাররা কি শেয়ার বিক্রি করছে না, কন্টিনিউয়াসলি ওদের কাছে একই পরিমাণ রয়েছে। দেখুন এফআইটা 13% ছিল, এখানে 14.57 করেছে। এফআইটা কি করে, এফআইটা বাজারের অনুযায়ী ওরা স্টেক কমাতে থাকে, বাড়াতে থাকে। দেখুন এখানে গিয়ে 18%, এখানে 18%, এখানে 19%, মানে ওরা ধীরে ধীরে বাড়াচ্ছে। তার মানে স্টকটা খুবই ভালো, এই জন্যই ওরা বাড়াচ্ছে স্টক পরিমাণ, স্টকের পরিমাণটা। আর বাদ বাকি রিটেলাররা যা আছে, দেখুন কখনো 24%, কখনো 20%, কখনো 18%, হ্যাঁ, এরকম করে চলছে এটা। এরা যদি রিটেলাররা যদি বিক্রি করে, কারা কিনবে, এই এফআইরা অথবা ডিআইরা কিনে নেবে। ঠিক আছে, তাহলে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা খুবই একটা স্ট্রং শেয়ার। এবার দেখি যে যে ধরুন প্রোমোটার কারা, আমরা এটা ক্লিক করলে প্রোমোটার জানতে পারবো। দেখুন টাটা সন্স, টাটার বিভিন্ন রকম কোম্পানি এটাকে কিনে রেখেছে। এবার দেখুন এফআই, এফআই হচ্ছে বিদেশি, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর এই স্টকটা কিনে রেখেছে। ডিআই কারা দেখি, এই দেখুন এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এসবিআই নিফটি 50 ইটিএফ, এইচডিএফসি, অ্যাক্সিস, এইচডিএফসি, ইউটিআই, এরকম এরা সব কিনে রেখেছে। গভর্নমেন্ট তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, আর পাবলিক হচ্ছে আমরা নিজেরা। ঠিক আছে, এরকম করে আমরা দেখতে পারি কারা কারা ইনভেস্ট করেছে এর সাথে। এই গেল মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমরা এক কাজ করি, আমরা আর একটা টাটা শেয়ার দেখি বা ইনফোসিস দেখি। ইনফোসিস আগের দিন আমরা ইনফোসিসের নিয়ে আলোচনা করেছিলাম যে ইনফোসিসে যদি আমরা শুরুর দিকে ইনভেস্ট করতাম তাহলে আমরা আজকে কোটিপতি হয়ে যেতাম। দেখুন ইনফোসিসের দাম এখন 1859 টাকা কারেন্ট প্রাইস। ঠিক আছে, মার্কেট ক্যাপ এত, কারেন্ট প্রাইস এত, হাই লো কত গেছে টোটাল। এখানে হচ্ছে অ্যাবাউট কোম্পানি, যে কোম্পানিটা কি করে সেটা জানার জন্য। এটা একটা গ্রাফ, এই গ্রাফে আমরা 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার, 10 ইয়ার্স যে কত কত দাম হচ্ছে সেটা দেখতে পাবো। নিচে আসি, এখানে প্রস আছে, যে কোম্পানি ভালো দিক কি খারাপ দিক কি সেটা জানতে পারবো। এখানে কম্পারিজন আছে, এর কম্পিটিটর কে আছে, তাদের দাম কি। এখানে কোয়ার্টারলি রেজাল্ট, কোম্পানিটা কোয়ার্টারলি কি করছে সেটা জানতে পারবো, যে লসের দিকে যাচ্ছে না লাভের দিকে যাচ্ছে সেটা জানতে পারবো। প্রফিট লস দেখতে পারবো, ইয়ার বাই ইয়ার যে কেমন করে বাড়ছে।
এখানে দেখতে পাবো সেল গ্রোথ, প্রফিট গ্রোথ, স্টক প্রাইস গ্রোথ। এবার রিটার্ন, আমরা কেমন রিটার্ন পাবো দেখুন, 10 ইয়ার্সে 27% করে রিটার্ন আছে, মানে খুবই হাই রিটার্ন এই স্টকটায়। এটা ব্যালেন্স শিট, এর বিভিন্ন মানে লোন, অ্যাসেট এই সম্পর্কে জানতে পারবো। এটা ক্যাশ ফ্লো, যে কোম্পানির কাছে কেমন লিকুইড মানি আছে। এটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যে কার কাছে কেমন শেয়ার হোল্ডিং আছে। ধরুন আমরা এখানে দেখছি এফআইরা দিন দিন আস্তে আস্তে এফআইরা দিন শেয়ার কমিয়ে দিচ্ছে, তার মানে কোনো খারাপ লক্ষণ আছে এই শেয়ারটায়, তখন আমরা শেয়ারটা বিক্রি করে দেবো। আর যদি দেখি এফআইরা ধীরে ধীরে শেয়ার পরিমাণ বাড়াচ্ছে, মানে ফরেন ইনভেস্টররা বাড়াচ্ছে, তার মানে কোনো ভালো নিউজ আছে, তাহলে আমরা শেয়ারটায় আরও ইনভেস্ট করব। আর একটা জিনিস আপনাদের দেখাই এখান থেকে, এখানে এই ব্যালেন্স শিটে কর্পোরেট অ্যাকশন আছে, এখানটায় যদি ক্লিক করি কর্পোরেট অ্যাকশন, এখান থেকে আমরা অনেক ডিটেল জানতে পারবো। যেমন 2023-এ বাইব্যাক সব শেয়ার, এত শেয়ার কোম্পানি কিনে নিয়েছে নিজেই, মানে যারা বাইরের লোক আছে, রিটেলার আছে, তাদের থেকে এত শেয়ার কিনে নিয়েছে। এবার এই শেয়ারটা কেনা তো নিশ্চয়ই পজিটিভ লক্ষণ, নাহলে তো কিনবে না। এটা হচ্ছে ডিভিডেন্ড, যে কোম্পানি কেমন হারে ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ড কি জিনিস, কোম্পানি যে লাভ করে সেই লাভটা যখন শেয়ারে দিয়ে দেয় তাকে বলে ডিভিডেন্ড। যেমন দেখুন 2024-এ দুবার দিয়েছে, একবার 8 টাকা দিয়েছে, একবার 20 টাকা দিয়েছে। 2023-এ একবার 17 টাকা দিয়েছে, একবার 18 টাকা দিয়েছে। ঠিক আছে। বোনাস খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। বোনাস কি জিনিস, বোনাস হচ্ছে ধরুন কোম্পানির কাছে, আপনার কাছে একটা শেয়ার আছে, কোম্পানি প্রফিট করলো, তখন কোম্পানি কি করলো, আপনাকে টাকা না দিয়ে একটা শেয়ার অফার করলো। ঠিক আছে, মানে একটা শেয়ার আছে আর একটা শেয়ার ফ্রি দিল, আপনার কাছে দুটো শেয়ার হয়ে গেল। দেখুন এই 2006-এ 1:1, মানে আপনার কাছে একটা থাকলে দুটো হয়ে গেছে। 2014-তে আর একটা শেয়ার দিয়েছে, 2015-তে আর একটা শেয়ার দিয়েছে, 2018-তে আর একটা শেয়ার দিয়েছে। এবার ধরুন আপনার কাছে 2006-এ যদি একটা শেয়ার থাকতো, এখানে হয়তো দুটো, এখানে হয়তো 4টে, এখানে হয়তো 8টা, এখানে হয়তো 16টা। তাহলে ভাবুন আপনার কাছে একটা শেয়ার থাকলে এখন হলো 16টা, আর 16টা, আর এখন প্রাইস দেখুন কত আছে, এখন আছে 1859 টাকা করে। তাহলে ভাবুন আপনার কাছে 16টার দাম এখন কত টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শেয়ারের দাম যেরকম বাড়ছে, সেরকম শেয়ারের পরিমাণও আপনার বাড়ছে। একে বলে কম্পাউন্ডিং, মানে কি হারে আপনার টাকাটা বাড়ছে। তো এইভাবে আপনারা এখানে সার্চে গিয়ে যে কোনো শেয়ারের নাম দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন যে সেই কোম্পানিটার কি অবস্থা এবং কেমন হারে বৃদ্ধি পাচ্ছে সবকিছু। তা দেখলেন আমরা দুটো শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম, একটা হচ্ছে টাটা মোটরস, দ্বিতীয়টা ইনফোসিস। তো এইটার মাধ্যমে আমরা কোম্পানির ডিটেলস জানতে পারি। দেখুন অনেক শেয়ার আছে হাওয়ায় বেড়ে যায়, নিউজে বেড়ে যায়, কিন্তু আসলে দেখা যাচ্ছে কোম্পানিটার অত ভ্যালুই নেই। তখন আমরা যদি শেয়ার কিনি নিউজে গিয়ে, তখন কি হবে, আমরা ফেসে যাব, আমাদের লস হবে। কিন্তু আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কোনো একটা শেয়ার কিনি, মানে আমরা যদি কোনো শেয়ার যা ভ্যালুয়েশন আছে তার থেকে কম দামে কিনতে পারি, তাহলে আমাদের প্রফিট হবেই, আমরা ওটাকে বেশি দামে বিক্রি করতে পারবো। সেই জন্য যখনই আমরা একটা শেয়ার কিনবো বা কেউ উপদেশ দেবে যে এই শেয়ারটা কেন, তখন আমরা তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রথমে করে নেব,
তারপর যদি দেখি না কোম্পানিটা সত্যিই ভালো আছে, তখন আমরা সেই শেয়ারটা বাই করব। তা আশা করি সবাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।